যখন আমরা ল্যান্ডস্যাট 7 এ যাব, এখানে দেখো দুটো চার্ট করা আছে, ল্যান্ডস্যাট 7, ল্যান্ডস্যাট 8, 9, 10 এগুলো মোটামুটি সব সেম। যখন আমরা ল্যান্ডস্যাট 7 এ যাব, ব্যান্ড 1 হচ্ছে ব্লু ব্যান্ড, ব্যান্ড 2 গ্রিন ব্যান্ড, ব্যান্ড 3 রেড ব্যান্ড, ব্যান্ড 4 নিয়ার ইনফ্রারেড। আবার ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে ব্যান্ড 1 হয়ে যায় কোস্টাল, ব্যান্ড 2 হয় তখন ব্লু, ব্যান্ড 3 হয় গ্রিন, ব্যান্ড 4 হয় রেড, ব্যান্ড 5 হয় নিয়ার ইনফ্রারেড। অর্থাৎ এক্ষেত্রে আবার বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ব্লু ব্যান্ড কিন্তু এখানে ব্যান্ড 2 তে দেখা যায়। ঠিক আছে? তাহলে এখন আমাকে কি করতে হবে, এই 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 ধরনের চার্ট গুলোকে কিন্তু মনে রাখা খুব দরকার। হ্যাঁ, আমি এই চার্টটা তোমাদের পাঠিয়ে দেব। তো দেখো, ব্লু ব্যান্ড কততে আছে, গ্রিন ব্যান্ড কততে আছে, ব্যান্ড 2, রেড ব্যান্ড ব্যান্ড 3 তে আছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমি যদি ল্যান্ডস্যাট 7 এ যাই এক ধরনের হবে, ল্যান্ডস্যাট 8 এ যাই তাহলেও কিন্তু আর এক ধরনের হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে ধরো আমি ল্যান্ডস্যাট 8 এ আগে কাজ দেখাই। ধরো ল্যান্ডস্যাট 8 এ আমি প্রথমে কোনো একটা অঞ্চলের ম্যাপকে ডিজিটাইজ করতে চাই, বা তার ট্রু কালার কম্পোজিশন তৈরি করতে চাই, ট্রু কালার কম্পোজিশন। তো এই ট্রু কালার কম্পোজিশন করার জন্য প্রথমে আমাকে, তাহলে ট্রু কালারের ক্ষেত্রে কিন্তু আমাকে গ্রিন ব্যান্ডকেও নিতে হবে, রেড ব্যান্ডকেও নিতে হবে এবং ব্লু ব্যান্ডকেও নিতে হবে। কিন্তু যখন আমরা ফলস কালার কম্পোজিট করছিলাম, তখন কিন্তু আমরা দেখবে যে আমি একটা কথাও বলেছিলাম যে ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে আমরা ব্যান্ড 2 কে নিই না, অর্থাৎ ব্লু ব্যান্ডকে নিই না। ব্লু ব্যান্ডকে আমরা নিই না, আমরা ব্যান্ড 3 নিই, ব্যান্ড 4 নিই, ব্যান্ড 5 নিই ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে। আর ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে ব্যান্ড 2 নিই, ব্যান্ড 3 নিই, ব্যান্ড 4 নিই। তো এইটা ডিপেন্ড করে, যেমন ফলস কালার করব তখন আমরা নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে নিই, ব্লু ব্যান্ডকে ছেড়ে দিই। কিন্তু যখন আমরা ট্রু কালার কম্পোজিট তৈরি করব, তখন কিন্তু আমার এই তিনটে কালারকেই নিতে হবে, অর্থাৎ ব্লু ব্যান্ডকেও নিতে হবে, গ্রিন ব্যান্ডকেও নিতে হবে, রেড ব্যান্ডকেও নিতে হবে। তো তাহলে আমাকে যখন ট্রু কালার কম্পোজিট করব, তখন আমি কোন কোন ব্যান্ড নেবো, ব্যান্ড 2 নেবো, ব্যান্ড 3 নেবো, ব্যান্ড 4 নেবো। তো আমি এবার প্রথমে কোথায় যাব, লেয়ার, লেয়ার থেকে যাব অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার। প্রথমে আমাকে এইভাবে আগে স্যাটেলাইট ইমেজ যেগুলো ডাউনলোড করতে হয় সেইটাকে আগে আনতে হবে। তো প্রথমে লেয়ার, লেয়ার থেকে অ্যাড লেয়ার, অ্যাড লেয়ার থেকে অ্যাড রাস্টার লেয়ার। এইখানে যাওয়ার পর প্রথমে ক্লিক করলাম, ক্লিক করে আমি রাস্টার ডেটা সেটসের এখানে তিনটে ডট আছে মোর বটম যেখানে, সেখানে ক্লিক করলাম। ক্লিক, দেখো ক্লিক করার সাথে সাথে আমার যেখানে ম্যাপটা আছে, স্যাটেলাইট ইমেজ আছে, আমাকে সেই জায়গায় যেতে হবে। তো আমার কল্যাণী এখানে একটা, এই যে আমার এখানে নদিয়া ম্যাপ স্যাটেলাইট আছে, এখান থেকে আমি, তাহলে দেখো এখানে ল্যান্ডস্যাট, এখানে লেখা আছে যে ল্যান্ডস্যাট 08, হ্যাঁ, এই যে LC08 এখানে লেখা আছে। হ্যাঁ, LC08 যে এই যে লেখা আছে, LC08 মানে এটা ল্যান্ডস্যাট 8। তো ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে আমাকে কি কি ব্যান্ড নিতে হবে, ট্রু কালারে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, তিনটেকেই কিন্তু ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে আমাকে তিনটে ব্যান্ডকে নিতে হবে। ব্যান্ড 2 অর্থাৎ ব্লু ব্যান্ডকে নিতে হবে, গ্রিন ব্যান্ডকে নিতে হবে, রেড ব্যান্ড, ব্যান্ড 2, 3, 4। যখন ফলস কালার করবো তখন কি ছিল, 3, 4, 5 ল্যান্ডস্যাট 8 এ, আর ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে 2, 3, 4। কিন্তু যখন আমি ট্রু কালারে যাব, তখন কিন্তু আমাকে অবশ্যই ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে ব্যান্ড 2, ব্যান্ড 3 আর ব্যান্ড 4 এই তিনটেকেই নিতে হবে, ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4। তো ফার্স্টে আমি তাহলে এখানে কি করব, এখানে দেখো ব্যান্ড 2 নিলাম, কন্ট্রোলটা কিবোর্ডে, হ্যাঁ, প্রেস করে ব্যান্ড 3 ধরবো, ব্যান্ড 4 ধরবো, অর্থাৎ ব্যান্ড 2 ব্লু ব্যান্ড, ব্যান্ড 3 গ্রিন ব্যান্ড, ব্যান্ড 4 রেড ব্যান্ড করে ওপেন। ওপেন হওয়ার পর অ্যাড, ঠিক আছে, দিস ক্লোজ। দেখো আমার ম্যাপ গুলো চলে এসছে, কিছুই বোঝা যাচ্ছে না এখান থেকে, এখানে সেরকম কিছু বোঝার নেই, অতএব এখানে তুমি কিছুই বুঝতে পারবে না। তো আমার এখানে তিনটে ব্যান্ড এসছে। তো সেই তিনটে ব্যান্ড নেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে যে
প্রথমে যেতে হবে রাস্টার, রাস্টার থেকে তোমাকে যেতে হবে মিসলেনিয়াস, মিসলেনিয়াসে গিয়ে তোমাকে যেতে হবে মার্চ, রাস্টার, রাস্টার থেকে মিসলেনিয়াস, মিসলেনিয়াস থেকে মার্চ, এই অপশনে যেতে হবে, গিয়ে ক্লিক করতে হবে। ঠিক একই অপশন এখানে এখানে ইনপুট লেয়ারের যে মোর বটম আছে সেখানে 3টে ডট আছে, এখানে ক্লিক করবে, করার পর সিলেক্ট অল করে দেবে, অর্থাৎ ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4 তিনটেই আমার এখানে সিলেক্ট হয়ে গেল। দেন ওকে। এরপর প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু সেপারেট ব্যান্ড, এটাকে আমি অ্যাক্টিভ করলাম। এগুলো যেরকম ফালস কালারে ছিল এখানেও সেম প্রসেসটাই আছে, প্লেস ইচ ইনপুট ফাইল ইনটু সেপারেট ব্যান্ড। আউটপুট ডেটা টাইপ ফ্লোয়ার 32 আছে, এটা ফ্লোয়ার 64 করে দেবো। হ্যাঁ, আউটপুট ডেটা টাইপ ফ্লোয়ার 32 ছিল, ফ্লোয়ার 64 করবো। আর একটু নিচে যাই, একটু স্ক্রল করে নিচের দিকে যাব, মার্জ বলে এখানে অপশন আছে, এটাকে আমি একটা ফাইলে সেভ করবো। এখানে মোর বটম আছে 3টে, ক্লিক করব, দিয়ে সেভ টু ফাইল, সেভ টু ফাইলে গেলাম, গিয়ে আমি এখানে এটাকে একটা নাম দিয়ে এটাকে আমি সেভ করছি। তো এখানে আমি লিখছি যে ট্রু কালার কম্পোজিট বা টিসিসি বলে আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর আমি রান করালাম। স্যার এটার কি কোনো ভিডিও আছে? ভিডিও আছে, একটু এখনো মনে হয় ভিডিওটা এখনো যায়নি, ইউটিউবে এখনো আপলোড হয়নি, করে দেবো, করা হয়, আচ্ছা, আগে ঠিক দেখে না আছে। করে দেবো। আজকে রাতের দিকে করে দেবো, ক্লাসটা নিয়ে। ঠিক আছে স্যার। তবে তোমরা জিআইএস এর প্র্যাকটিস কিন্তু করতে থাকো, নাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। পরীক্ষা হবে 2টো খাতায় কিন্তু জিআইএস এর, অর্থাৎ দুটো পেপারই জিআইএস এর উপর। একটা হচ্ছে জেনারেল খাতা, একটা ফিল্ডের খাতা করবে, ওখানে জিআইএস এর কাজ দেখাতে হবে, বলে দেবে কিন্তু। দেখো এটা রান হবে, একটু সময় লাগে এটাই। স্যার কম্পিউটার আসলে তাহলে আমাদের পরীক্ষা যখন নেবে তখন কি মানে কোশ্চেনে যেগুলো দেওয়া থাকবে ওগুলো আমাদের ডিরেক্ট কম্পিউটারে গিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটারে গিয়ে ওটা করতে হবে। কম্পিউটারে হয়তো ম্যাপটা দেওয়া থাকবে, তোমাকে হয়তো বলবে এইটা দিয়ে এটা করো, তখন তোমাদের গিয়ে ওই সময় দিয়ে দেবে, হয়তো 1 ঘন্টা বা আধ ঘন্টা, তার মধ্যে গিয়ে করতে হবে। একটা টাইম বাইন্ডিং দেবে, ওই টাইমের মধ্যে গিয়ে তোমাদের করে ফেলতে হবে। তো এই দেখো আমার এটা যখন হয়ে যাবে তখন এই যে দেখো এখানে লেখা দেখাচ্ছে যে লোডিং রেজাল্ট লেয়ার, দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা 2 কালারই হয়ে যায়, অর্থাৎ ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3 এখানে যেরকম আছে সেরকমই হয়ে যায়, কিচ্ছু নয়। এরকম যখন হয়ে যায় জাস্ট রাইট ক্লিক করবে, করে প্রপার্টিসটায় যাবে, অর্থাৎ দেখো আমি যে লেয়ারটার নাম দিয়েছিলাম টিসিসি, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে, দেখো টিসিসি। তো এখানে রাইট ক্লিক করবে, করে প্রপার্টিসে যাবে, প্রপার্টিসে গিয়ে দেখো এখানে রেড ব্যান্ড ব্যান্ড 1 করে দেবে, গ্রিন ব্যান্ডকে ব্যান্ড 2 করে দেবে, ব্লু ব্যান্ডকে ব্যান্ড 3 করে দেবে। করার পর অ্যাপ্লাই, ওকে। এটা অটোমেটিক থাকেই, যদি না থাকে তাহলে তাই করবে, রেড ব্যান্ডকে ব্যান্ড 1 করবে, গ্রিন ব্যান্ডকে ব্যান্ড 2 করবে, ব্লু ব্যান্ডকে ব্যান্ড 3 করবে। এটা বাই ডিফল্ট থাকে, যদি না থাকে তবে এটাই করে নেবে। হ্যাঁ, এর উপরে ক্লিক করলেই অন্য ব্যান্ড গুলো দেখাবে, রেড ব্যান্ড ব্যান্ড 1, গ্রিন ব্যান্ড ব্যান্ড 2, ব্লু ব্যান্ড ব্যান্ড 3 করে অ্যাপ্লাই, ওকে করবে। দিয়ে এই যে দেখাচ্ছে, তো এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এইখানে দেখবে গামা, ডিক্রিজ গামা, এটার উপরে ক্লিক করবে 2-3 বার। ডিক্রিজ গামার উপরে আমি একটু ক্লিক করছি, দেখো একটু পরিষ্কার পরিষ্কার আসছে এটা। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এইগুলো দিয়ে সেভ ঠিকঠাক করা যায় জিনিসগুলো।
হ্যাঁ, একটুখানি কন্ট্রাস্ট বাড়ি, এই দেখো জুম করছি, দেখো তোমরা কালার কতটা দেখতে পাচ্ছ বলতে পারবো না, দেখো ট্রু কালারের নদীটা দেখাচ্ছে, যেটা নদীর অ্যাকচুয়াল কালার। হ্যাঁ, তো এইভাবেই এটাকে মানে ঠিকঠাক করে মোটামুটি এইটাকে সেভ করে, এবং গাছপালার যেরকম কালার হবে সেরকম কালারই কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এগুলো সাদা দেখতে পাচ্ছ, এগুলো মেঘ। হ্যাঁ, মেঘ আছে, যখন স্যাটেলাইট ইমেজ দিয়ে এই অঞ্চলে ছবি তুলেছিল তখন এরকম মেঘের টুকরো ভেলা ভেলা মতো ভেসেছিল। এই যে সবুজ গুলো গাছপালা, হয়তো সবুজ তোমাদের অত পরিষ্কার আসছে না, এই সবুজ গুলো গাছপালা। এখানে এখানে সেটেলমেন্ট আছে। হ্যাঁ, তো এই হচ্ছে, এইভাবেই কিন্তু এই কাজগুলোকে করতে হয়। দেখো নদীটা নীলে দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মানে এখানে কিন্তু মোটামুটি পুরোটাই ট্রু কালার কম্পোজিটে এই জায়গাটা চলে এসেছে। এরপর ধরো এটা এটুকুনি করার পর দেখো এখানে যে সাদা সাদা অংশগুলো, এখানে দেখেই বুঝতে পারবে যে এটা গ্রাউন্ডের নয়, গ্রাউন্ড থেকে অনেক উপরে আছে। এগুলো মেঘ, এই যে মেঘের ভেসা, এই যে এটা নদী, এই যে নদী গেছে, এ দেখো এখানে এত ঘন সেটেলমেন্ট গড়ে উঠেছে এই জায়গাটা, ওই জন্য এই জায়গাটা এরকম। হ্যাঁ, অনেক ঘন সেটেলমেন্ট আছে। এই যে সেটেলমেন্ট, এ দেখো রাস্তা, সবকিছু, এই দেখো রেল লাইনের ট্র্যাক, এই যে রেলওয়ে ট্র্যাক, এগুলোকে সবই কিন্তু বোঝা যায় মোটামুটি। এটা রানাঘাট স্টেশন যতদূর সম্ভব। তো যাই হোক, তো এইভাবে ট্রু কালার কম্পোজিট করতে হবে। করার পর তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এটাকে পেজে ফাইনাল ফিট করতে হবে। দাঁড়াও 1 মিনিট হোল্ড করো। একটু হোল্ড করো 1 মিনিট। এই কাজটা যে হলো, এই কাজটা হওয়ার পর এটাকে আবার ফাইনাল ফিট করতে হয়, অর্থাৎ এর ল্যাটিটিউড লঙ্গিটিউড যে অ্যানোটেশন আছে সেটাকে আবার কিন্তু দিতে হয়, অ্যানোটেশন বলে। তো সেই এটা আমি একাধিকবার দেখিয়েছি, আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে অ্যানোটেশন করবে। তো এখানে প্রজেক্টে যেতে হবে, প্রজেক্ট থেকে নিউ প্রিন্ট লেআউটে যাবে। হ্যাঁ, প্রজেক্ট থেকে নিউ প্রিন্ট লেআউট, এখানে ক্লিক করবে। করার পর এরকম একটা ক্রিয়েট প্রিন্ট লেআউট আসবে, সেখানে কিছু একটা নাম দেবে, আমি টিসিসি দিলাম, দিয়ে ওকে করলাম। দেখো ওকে করার সাথে সাথেই একটা পেজ, নতুন একটা উইন্ডো খুলে গেল। তো সেখানে তোমাদের যে ইমেজটা আছে সেই অ্যাড ম্যাপে অপশনে যাবে, দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে কোণ পর্যন্ত একটা ভালো মতো জায়গা নিয়ে জাস্ট সেন্ড ছেড়ে দেবে। অটোমেটিক্যালি স্যাটেলাইট ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। একটু সময় নেয় কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ স্যাটেলাইট ইমেজটা এখানে চলে এসেছে। তো চলে আসার সাথে সাথে দেখো অনেকটা এদিকে কালো এদিকে কালো, এতটা তো তোমাদের লাগবে না, কিছুটা এলাকা লাগবে। সেই জন্য আমি এই যে স্কেলের সাইজ এখানে 8,55,074 আছে, আমি এটা কমিয়ে প্রথম দুটো ডিজিটকে সিলেক্ট করে 85 আছে আমি 50 করে দিলাম, দিয়ে একটা এন্টার মেরে দেবে। হ্যাঁ, তাহলে দেখবে যে এই এই অংশটা ম্যাপটা একটু বড় দেখাবে। হ্যাঁ, একটুখানি ওয়েট করতে হবে, দিয়ে এটা বড় দেখাবে। এই তো আমার যে পজিশনটা হলো, আমি এই পজিশনেই ধরো ম্যাপ করতে চাইছি। এরপরে নিচের দিকে নামবে, এটা খুবই ভাইটাল জিনিস, বারবার দেখায়, এটা পরীক্ষার সময় করতেই হবে। এরপর গ্রিড অপশনে যাবে, এই যে গ্রিডের এখানে তীর চিহ্নতে ক্লিক করে প্লাসকে একবার টিপবে। এই গ্রিডটার এখানটা এরকম থাকে, এটা ক্লিক করে প্লাসটাকে একবার ক্লিক করবে।
তাহলে এখানে গ্রিড 1 দেখাবে, গ্রিড 1টাকে এরকম সিলেক্ট করবে, করার পর মডিফাই গ্রিডে যাবে। এই মডিফাই গ্রিডে যাওয়ার সাথে সাথে এই ধরনের একটা অপশন এই সাইডে খুলবে। তো গ্রিড টাইপ সলিড আছে, ফ্রেম এম অ্যানাটোমিক্স অনলি করবে। সিআরএস ইউজ ম্যাপ সিআরএস আছে, এখানে ক্লিক করবে, করে WGS 84 করে দেবে। হ্যাঁ, ডিফল্ট সিআরএস করবে WGS 84। ইন্টারভেল, এটা বিভিন্ন ধরনের দিয়ে দেখতে হবে। আমি 0.01 দিয়ে দেখি কি হয়, 0.1 করে। এবং ফ্রেম স্টাইল নো ফ্রেম আছে, এটাকে ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র টিক্স করে দিলাম। এখানে আমি এরকম ছোট ছোট কিন্তু অনেক নিচ্ছে, এখানে তোমরা হয়তো চোখে আসছে না, কিন্তু অনেক কটা নিচ্ছে। এই যে এখানে দেখো, এখানে অনেক কটা দাগ করে দিয়েছি। এরপরে আমি একটু নিচের দিকে যাব, এটাকে স্ক্রল বারটাকে ঘুরিয়ে, এবং নিচের দিকে এখানে অপশন আছে ড্র কোঅর্ডিনেট, এটাকে অ্যাক্টিভ করে দেবো। এই দেখো কত কোঅর্ডিনেট এখানে এঁকে দিয়েছে, দেখতে পাচ্ছ কত কোঅর্ডিনেট। তো যদি মনে হয় আমার এত ঘন দরকার নেই, তাহলে ওই যে 0.1 করেছিলাম ইন্টারভেল, এই যে এখানে ইন্টারভেল 0.1 করেছিলাম, সেখানটায় 1 এর বদলে 0.5 করে দিই, দেখো কমে যাচ্ছে। এই যে এই পাশে দেখো কমে গেছে 0.5, দেখো এদিকেও কমে গেছে, এদিকেও কমে গেছে, দুটো একটা করে মোটামুটি আসে। তো সেই রকম ভাবে হ্যাঁ, একটা নির্দিষ্ট মানে বেশিও হবে না কমও হবে না, এইরকম নিতে হবে। আমি 0.3 করে নিলাম। নেয়ার পর লেফটে এই যে হরাইজন্টাল আছে, হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করলাম, দেখো এই দিকটা ঘুরে গেল। আবার এই দিকটা ঘুরাতে গেলে রাইটে হরাইজন্টাল আছে, এটাকে ভার্টিক্যাল ডিসেন্ডিং করলাম, ঘুরে গেল। ফরম্যাট ডেসিমাল আছে, এটা ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করে দিলাম, ডিগ্রি মিনিট উইথ সাফিক্স। আচ্ছা, আর কি কোঅর্ডিনেট প্রিসিশন 3 আছে, এটাকে 0 করে দেবো। ফন্ট, ফন্টটাকে আমি ওপর ক্লিক করে সাইজ 10 আছে ডিফল্ট, আমি একটু বড় করে দিলাম, 12 করে দিলাম, রেগুলারকে বোল্ড করে দিলাম। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে স্টাইলটা চেঞ্জ করবে, এখানে ফন্টে এরিয়াল আছে, তুমি এখান থেকে টাইমস নিউ রোমানও নিতে পারো। তো আমি এখানে টাইমস নিউ রোমানটাকে সিলেক্ট করলাম, দেখো এখানে টাইমস নিউ রোমানে চলে এলো। এইভাবে তুমি একটু সাইজটা বাড়িয়ে দেবে, দেখো এই যে সাইজ বাড়িয়ে দিচ্ছি, দেখো সাইজ বেড়ে যাচ্ছে। এরপরে এখান থেকে বাইরে বেরিয়ে আসবে, এই যে তীর চিহ্ন আছে উপরটায়, এখানটায় গো ব্যাক ক্লিক করবে, আবার ক্লিক করবে, দুবার ক্লিক করলে একদম বাইরে চলে আসবে, যেখানে তুমি ওই গ্রিডে গেছিলে। একটু নিচে নামবে, ফ্রেম অপশন আছে, এটাকে অ্যাক্টিভ করে দেবে, চার সাইডে ফ্রেমটা হয়ে গেল। দিয়ে আমি একটু বাইরে ক্লিক করে দিলাম, হ্যালো। এরপরে যদি মনে হয় যে আমি স্কেলটা আঁকবো, তো সেক্ষেত্রে স্কেল আঁকার জন্য আমাকে একটা স্কেল বার নিতে হবে। তো এখানে এই যে স্কেল বার আছে, একদম বাঁ দিকে দেখো অ্যাড স্কেল বার, এটাকে ক্লিক করুন, বাঁ দিকের এই অ্যাড স্কেল বার করে একটা স্কেলের জায়গা এখানে আমাকে দেখাতে হবে। আমি এরকম জায়গা এখানে দেখিয়ে দিলাম, দেখানোর সাথে সাথে দেখো স্কেল আসছে এই যে। তো এখানে স্কেলের স্টাইল আছে, সিঙ্গেল, বিভিন্ন স্টাইল আছে, তোমার যেটা ইচ্ছা এখান থেকে স্টাইল নিতে পারো। তো আমি এখানে ডাবল বক্স নিলাম, এবং আরেকটু নিচে গিয়ে সেগমেন্ট লেফটে 0 আছে, অর্থাৎ সেকেন্ডারিটাকে আমি দুটো দেখাতে চাই, টারসিয়ারিতে আমি 4টে করে দিই। হ্যাঁ, স্কেলটা একটু বড় হলো। হাইট 3 আছে, এটাকে আমি 4 বাড়িয়ে দিই, 4 করে দিলাম। আর কি, স্কেলটাকে একটু তুলে দিলাম, হ্যাঁ, স্কেলটাকে আমি একটু একটু উপরের দিকে তুলে দিই যাতে বোঝা যায়। স্কেলটাকে তুলে দিলাম, এবং স্কেলের যদি ফন্টকে তোমার চেঞ্জ করতে হয়, দেখো এখানে যেমন হাইট বাড়িয়েছিলাম, সব করেছিলাম, এইখানে ডিসপ্লে অপশনে যেতে হবে, এই ডিসপ্লে তীর ক্লিক করতে হবে। ক্লিক করলে আবার এত জিনিস খুলবে, এইখানে ফন্ট আছে, ফন্টে যাবে, ফন্টে ক্লিক করে রেগুলারকে বোল্ড করে দাও, দেখো স্কেলের এটা সাইজকে সাইজ 12 আছে, তুমি ইচ্ছা হলে 13 করে দাও। তো স্কেলের একটা সাইজ এখানে চলে এসছে, স্কেল এখানে একটা সুন্দর দেখতে লাগছে। নট লাইন এখানেই আছে, এই যে অপশন স্কেলের ঠিক নিচটায় আছে নট লাইন, অ্যাড নট অ্যারো, জাস্ট ক্লিক করবে, করে তুমি যেখানে নট লাইনটা বসাতে চাও সেইখানটায় একটা জায়গা তুমি করে দিলে। বাই ডিফল্ট একটা নট লাইন এখানে চলে আসে। যদি তোমার মনে হয় এটা পছন্দ নয়, তো এখানে অ্যারো অপশনে যাবে, এই যে ডান দিকে অ্যারো অপশনটায় ক্লিক করবে, এখানে আরো অনেক অপশন আছে, যে কোনো একটা অপশন তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। নট লাইন চলে আসলো।
আমার এটাও চলে আসলো। আর কি হেডিং লিখতে হবে। তো এখানে ঠিক যেখানে স্কেল নিয়েছিলে তার উপরে আছে অ্যাড লিজেন্ড, তার উপরে আছে অ্যাড লেবেল। জাস্ট ক্লিক করার পরে এইখানটায় তুমি লিখতে পারো তোমার হেডিং। সিলেক্ট করে জায়গাটা দেখিয়ে দিলাম, হেডিংটা এই জায়গায় লিখতে হবে। এই জায়গায় যেটা লেখা থাকে এটাকে ডিলিট করবে, সিলেক্ট করে দিয়ে এখানে লিখতে পারো টু কালার কম্পোজিট অফ স্যাটেলাইট ইমেজেস। ঠিক আছে, বলে আমি এটাকে সেভ করব। আর কি এখানে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার করব, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল করব। এগুলো দেখাইছি একাধিকবার। ফন্টটাকে একটু বাড়িয়ে দাও যাতে একটু বোঝা যায়। ফন্টকে আমি 10 আছে বাই ডিফল্ট, আমি একটু বাড়িয়ে দিলাম, 20 করে দিলাম। দিয়ে এখান থেকে আবার এটা বেরিয়ে আসলাম। এই অবধি করার পর এখন অ্যাডমিট হচ্ছে। এই অবধি করার পর মোটামুটি আমার এই এসছে। আমি একটু সুন্দর জায়গা দিয়ে এটাকে বসিয়ে দিলাম, হয়ে গেল ট্রু কালার কম্পোজিট অফ স্যাটেলাইট ইমেজেস। তাহলে আমার নট লাইন বসেছে, স্কেল বসেছে, হেডিং বসেছে, এবং এটা পুরো পেজ সেটআপ আমার একটা হয়ে গেছে। এরপর আমি এটাকে, এটা তো সফটওয়্যার এনভায়রনমেন্টে আছে, এখান থেকে প্রিন্ট নিলে প্রিন্ট আসবে না। তো আমি এটাকে কি করব, এটাকে আমি বাইরে বার করব। তার জন্য এখানে অনেক অপশন আছে। পিডিএফ ফরম্যাটে আসতে পারো, এসভিজি ফরম্যাটে নিতে পারো, অথবা ইমেজ জেপ্যাক ফরম্যাটে নিয়ে আসতে পারো। জেপ্যাক যেটা তোমরা ক্যামেরায় মোবাইলে ছবি তোলো সেই ফরম্যাট। তো এই এক্সপোর্ট অ্যাজ ইমেজে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি ডেস্কটপে কোথাও একটা রেখে দিই, আমি এর মধ্যে রেখে দিই। এখানে টিসিসি বলে বা ট্রু কালার কম্পোজিট বলে এটাকে সেভ করলাম। ট্রু কালার বলে আমি এটাকে সেভ করলাম। এই ধরনের একটা আসবে। এখানে কত রেজলিউশনে তুমি এটা দেখতে চাও, 300 রেজলিউশনটা স্ট্যান্ডার্ড রেজলিউশন। এখন পেজ উইথ, পেজ হাইট এগুলো সব থাকে, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধু রেজলিউশন যদি বাই ডিফল্ট 200 থাকে সেটাকে 300 করে দেবে। এরপর এটাকে সেভ হওয়ার সাথে সাথে দেখবে এখানে সবুজ রঙের একটা লেখা চলে আসবে, সেভ সাকসেসফুলি বলে। একটু সময় নিয়ে দেখবো এটা চলে আসবে। এই যে দেখো এক্সপোর্ট লেআউট সাকসেসফুলি, এক্সপোর্ট লেআউট বলে এটা চলে এসেছে। এরপর আমি এগুলোকে অফ করে দিয়ে বেরিয়ে চলে আসবো। চলে এসে দেখবো আমার কোথায় ম্যাপটা আছে। আমি এর মধ্যে সেভ করেছিলাম। এই যে আমার ট্রু কালারের ম্যাপ, এই দেখো ট্রু কালারের ম্যাপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে আমার এখানে চলে এসেছে। ঠিক আছে, এই যে এই জায়গায় আমি ট্রু কালারের ম্যাপটা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে যে কোনো জিনিসকে কিন্তু এখান থেকেই তোমরা এইভাবেই তৈরি করতে পারো, এবং এখানে এইভাবেই তোমরা দেখতে পারো। এটাকে তুমি মোবাইল ভার্সানে নিলেও, মোবাইল ভার্সানে নিলে মোবাইলেও দেখতে পাবে, প্রিন্ট আউটও করতে পারবে। তো সেইভাবেই এটা হয়ে থাকে। তো এইটাই হচ্ছে ট্রু কালার কম্পোজিট। এবং এটা একটা তোমাদের ওই ইউনিট যেখানে ফলস কালার, স্ট্যান্ডার্ড ফলস কালার আছে, সেখানে স্যার দেখবে ট্রু কালার কম্পোজিটও করাবে পরীক্ষার সময় বা এই ক্লাস যখন নেবে। ভেবো না যে তোমাদের স্যার একদিনেই মানে এক এক দিন এক একটা টপিক শেখাবে। তোমাদের তো স্যার একদিনে 3-4টে টপিক দেখিয়ে দেবে। তো তার যেই মানে 2-3টে ক্লাসেই মোটামুটি সব কমপ্লিট করিয়ে দেবে। মানে আগে এরকম করিয়েছে, জানি না এবার কি করবে। তো তোমাদের কিন্তু কাজ হচ্ছে টুকটুক করে এগুলো শেখা। তো তোমরা এগুলো শেখো। আর আগের দিনের আমি একটা স্যাটেলাইট ইমেজ তো ম্যানুয়ালি শিখিয়েছিলাম, তো সেটা কেউ তো এখনো করে দেখাওনি। ভিডিওগুলো ডাউনলোড করে একটু একটু করে দেখো, দেখে করো। আমি ওটা আবার 1 মাস বাদে আরেকবার দেখাবো। তো এই হচ্ছে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারোর কি কোনো প্রশ্ন আছে? স্যার, হ্যাঁ বলো, ফলস শুনছি। কালার কম্পোজিট আর ট্রু কালার ফলস একই কি? এই দুটো কি একই প্রসেস না আলাদা আলাদা? প্রসেস একই। ওই যে যখন ব্যান্ড কম্বিনেশন করবে ফলস কালার, এই যে এটা ট্রু কালার আছে, তো যখন ব্যান্ড কম্বিনেশন করবে এই প্রপার্টিসে গিয়ে এখানটা যেমন 1 2 3 আছে, তখন ভাবে 3 2 1। অর্থাৎ রেড ব্যান্ডকে 3 করতে হবে, গ্রিন ব্যান্ডকে 2 করতে হবে, ব্লু ব্যান্ডকে 1 করতে হবে। তাহলে দেখবে এটা ট্রু উল্টো পাল্টা কালার, করতে হবে না? ফলস। হ্যাঁ, জাস্ট এটাকে চেঞ্জ করতে হয়।
তখন 3-2-1 করে দিলেই হয়ে যায়, বুঝতে পারলে? 3-2-1 করে দেবে তাহলেই হয়ে, বা ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে 1-2-3 করে দেবে তাও। তো সেই রকম করলেই মোটামুটি হয়ে যায় ফলস কালার কখন, ঠিক আছে? তখন আবার ওই ব্যান্ড নিতে হবে, ওই যে ফলস কালারে তোমার হচ্ছে ব্যান্ড 3, ব্যান্ড 4 আর ব্যান্ড 5 নিতে হবে ল্যান্ডস্যাট 8 এ, এটা একটা আছে, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। ব্যান্ড 3, ব্যান্ড 4 আর ব্যান্ড 5 নিতে হবে। আর হচ্ছে ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4। কিন্তু তুমি যখন দেখো এই যে যখন তুমি ট্রু কালার করবে তখন ব্লু, গ্রিন, রেড ব্যান্ড কে নেবে। যখন তুমি ফলস কালার করবে তখন গ্রিন ব্যান্ড, রেড ব্যান্ড আর নিয়ার ইনফ্রারেড, অর্থাৎ ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। ট্রু কালারের ক্ষেত্রে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4, ফলস কালারের ক্ষেত্রে ব্যান্ড 3, ব্যান্ড 4, ব্যান্ড 5, ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে 8, 9, 10। আর ল্যান্ডস্যাট 7 এর ক্ষেত্রে ট্রু কালারে ব্যান্ড 1, ব্যান্ড 2, ব্যান্ড 3, ফলস কালারের ক্ষেত্রে ব্যান্ড 2, ব্যান্ড 3, ব্যান্ড 4। এই কটা তোমাকে নিতে হবে, মানে এটা মাথায় রাখতে হবে, আমি ট্রু কালার করলে কি কি ব্যান্ড সিলেক্ট করব, ফলস কালার করলে কি কি ব্যান্ড সিলেক্ট করব। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডাউনলোড করেছো ম্যাপ, একটা ইমেজ ডাউনলোড করতে পেরেছো? স্যার আমি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিলাম, আমার হচ্ছে না, এসে জিমেলে প্রবলেম না কিসে প্রবলেম হচ্ছে না। অ্যাকাউন্ট হচ্ছে না, তাহলে একটা কাজ করতে হবে,